এধারে সিউড়ির দিকে আমার হচ্ছে সাংড়া, মানে পুরন্দরপুরের কাছাকাছি, এই ধারে নদীর পাড় মিরবাঁধ, আর এই ধারে প্রায় বোলপুরের কাছাকাছি বিপ্রতিপুরি, মানে কঙ্কালতলার কাছাকাছি। তাহলে আপনি বুঝতে পারছেন আমার এলাকাটা কোন দিক দিয়ে কত বড়। 17টি এলাকা, 4টি থানা। কীর্ণাহার থানাতে 2টি অঞ্চল, লাভপুর থানায় 9টি অঞ্চল, সাঁইথিয়া থানায় 4টি অঞ্চল এবং পাঁড়ুই থানায় 2টি অঞ্চল। তাহলে এই এত বড় এলাকা সকাল থেকে বেরিয়ে রাত্রি পর্যন্ত যাচ্ছে, কারণ মানুষের প্রচণ্ড আবেগ। তারা সবাই চাইছে একবার আসতে স্বাভাবিকভাবে, কারণ তারা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, সমর্থন করে। 100টার ওপর প্রকল্প দিদি করে দিয়েছেন। প্রত্যেকের ঘরে ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, প্রত্যেকের ঘরে ঘরে নতুন প্রকল্প, যুবসাথী, যারা যারা যোগ্য সবাই পাচ্ছে। কন্যাশ্রী, রূপশ্রী, মেয়েদের বিয়ের সময় 25,000 টাকা রূপশ্রী পাচ্ছে, খাদ্যসাথীর চাল পাচ্ছে, স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকার কার্ড পাচ্ছে। যে ছেলেমেয়েরা ছোটোবেলাতে স্কুল যাচ্ছে, প্রাইমারিতে জামা প্যান্ট জুতো মোজা বই ব্যাগ, মিড ডে মিলের খাবার, সবুজ সাথীর সাইকেল। আমাদের মেয়েরা কন্যাশ্রী 1, কন্যাশ্রী 2, কন্যাশ্রী 3। বুঝতে পারছেন, এই প্রকল্প বলতে গেলে সারা রাত বেরিয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রাস্তাঘাট, মানে আগের সিপিএমের আমলের এইসব এলাকা, দিন রাত মারামারি, ধান কাটাকাটি নিয়ে গোলমাল, মারপিট, ধান লুট, আজকে মানুষ শান্তিতে আছে কিনা এলাকায় জিজ্ঞেস করুন। সবই তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের জন্য। আজকে লোডশেডিং হয় না। আগে গ্রামে কারেন্ট চলে গেলে সব বলতো যা, 2 দিন 3 দিন 4 দিন কারেন্ট থাকতো না। আজকে গ্রামের লোক বলতে পারবে না যে আমাদের গ্রামে লোডশেডিং হয়। হ্যাঁ, কোথাও হয়তো ট্রান্সফরমার খারাপ হয়ে গেল, কোথাও হয়তো তার ছিঁড়ে গেল, ঝড় বৃষ্টি, সেটা আলাদা কথা। লোডশেডিং বলে কিছু নাই। এই যে এত উন্নয়ন, এই মানুষের আবেগ, তারা একটাই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে এই উন্নয়ন, আমরা শান্তিতে আছি। মানুষ শান্তি আর উন্নয়ন চায়। প্রথম চায় শান্তি, যে আমি চাষ করি, আমি ছোট একটা ব্যবসাদার আছি, আমাকে টোটো চালাই, অটো চালাই, যাই হোক, আমি আগে শান্তি থাকতে চাই। আজকে দিদি আমাদের শান্তি ফিরিয়ে এনেছেন। গ্রাম বাংলায় আগে হাহাকার চলতে মারামারিতে, সিপিএম কংগ্রেস বিভিন্ন মারামারি, আজ কিচ্ছু নেই। আর তারপরে চাই উন্নয়ন। আপনি লাভপুরে মানুষকে জিজ্ঞেস করুন, সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, আর তারই সৈনিক হিসেবে আমরা করছি। গত 5 বছর আগের লাভপুর, আর আমাকে এরা বিধায়ক হিসেবে নির্বাচিত করার পর লাভপুর আজকে ফায়ার ব্রিগেড গড়ে উঠছে। আজকে আমাদের ছেলেমেয়েরা শম্ভুনাথ কলেজে বাড়ির ভাত খেয়ে এমে পড়ছে, সেখানে ইংরেজি, বাংলা এবং ভূগোল করে দিয়েছি। আজকে ট্রেনে বাসে করে খরচা করে গিয়ে বর্ধমান ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয় না। আজকে আমাদের এখানে দুটি ব্রিজ, লাঘাটার ব্রিজ, গুনচিয়ার ব্রিজ আমাদের মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। আপনি এই বোলপুর থেকে লাভপুর যাওয়া যায় মূল রাস্তা দেখুন, এই ইন্দাসের মানুষের কত কষ্ট হতো। এই রাস্তা আজকে দেখুন কিরকম, কত চওড়া, কত সুন্দর রাস্তা হয়েছে। এইগুলোই তো মানুষ বলছে, এইগুলোই তো মানুষ বলছে। স্বাগত, বিরোধীরা স্বাগত। ওরা তো ভোট পাখি, ভোটের সময় এই 20-25 দিন পাবেন। 2021 সালেও আমার বিরুদ্ধে বিজেপি ছিল, থাকবে, গণতন্ত্রে থাকার অধিকার আছে, সেই নিয়ে বলবো না সিপিএম ছিল। কিন্তু তারপরে এই 5 বছর কোনো বিরোধী দলকে এই এলাকার মানুষ দেখেছে কিনা জিজ্ঞেস করুন না। ভোট আসে, তখন আসবে, এসে ভোট চাইবে, চাইতে পারে, গণতন্ত্রের অধিকার আছে। তারপরে কোথায় যায়? এই এলাকায় বাঁধ, বন্যা, এই যে এই এলাকার কৃষকরা পোকাতে ধান মরে গেল, একবার বিজেপির কোন নেতা এসে খবর নিয়েছে? একবার সিপিএম এর কোন নেতা এসে খবর নিয়েছে? আমরা দৌড়ে এসছি, এবং আমাদের সরকার যাকে যেটুকু পেরেছে তাকে সেইটুকু কৃষক বন্ধুর মাধ্যমে তাদেরকে সেইটুকু টাকা তাদেরকে দিয়েছে। আমাদের প্রশ্নটা এইখানে যে সারা বছর আমরা কাজ করব, আমাদের মুখ্যমন্ত্রী কাজ করবে, কার হাসপাতাল, কার ডাক্তার, কাকে হসপিটালে ভর্তি করতে হবে, কার রক্ত লাগবে, থানা, পুলিশ, কোর্ট কাচারি, কার তিরপল লাগবে, কার মেয়ের বিয়ে, মৎস্য, হরিনাম সংকীর্তন, গ্রামে কোথায় মন্দির ভেঙে যাচ্ছে সেখানে করতে হবে, ইসলাম ধর্মের যারা মানুষ তাদের যে কবরস্থান, সেই কবরস্থান ঘেরার টাকা